সবাই জানে যারা টপার হয় তারা দিনরাত শুধু পড়াশোনা করে, কিন্তু শুধুই কি দিনরাত পড়াশোনা করলে টপার হওয়া যায়? না, টপাররা এমন কিছু কৌশল ব্যবহার করে যা তাদেরকে হাজারো প্রতিযোগীর মাঝে সেরা করে তোলে। তারা শুধু কঠোর পরিশ্রম করে না, বরং তারা স্মার্টভাবে পড়াশোনা করে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন 5টি কৌশল বলবো যেগুলো ব্যবহার করে টপাররা সময়, মনোযোগ এবং পড়াশোনাকে সঠিকভাবে নিয়ন্ত্রণে রেখে পরীক্ষায় অসাধারণ রেজাল্ট করে। 3 ও 5 নম্বর কৌশল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। নাম্বার 1, সিলেবাস বুঝে পড়া। বেশিরভাগ স্টুডেন্ট মনে করে যে যত বেশি পড়বে তার রেজাল্ট তত ভালো হবে, কিন্তু সত্যিটা হলো পরীক্ষায় ভালো রেজাল্ট শুধু বেশি পড়ার উপর নির্ভর করে না, নির্ভর করে সঠিক জিনিসটা আগে পড়ার উপর। কারণ তোমার বইয়ের অধ্যায় বা সব টপিক সমান গুরুত্বপূর্ণ নয়। কিছু টপিক আছে যেগুলো প্রায় প্রতি বছরই পরীক্ষায় আসে, আবার কিছু টপিক থেকে খুব কম প্রশ্ন হয়। তাই টপাররা পড়া শুরু করার আগে গত 5 বছরের প্রশ্ন বিশ্লেষণ করে। তারা খুঁজে বের করে কোন অধ্যায়, কোন টপিক এবং কোন ধরনের প্রশ্ন বারবার এসেছে। এরপর সেই অনুযায়ী নিজের পড়ার অগ্রাধিকার ঠিক করে। অন্যদিকে অনেক স্টুডেন্ট এই ধাপটাই বাদ দেয়, তারা সিলেবাস বিশ্লেষণ না করেই পড়া শুরু করে। ফলে এমন টপিকে ঘন্টার পর ঘন্টা সময় দেয় যেখান থেকে পরীক্ষায় খুব কম প্রশ্ন আসে। আর যেসব টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো অসম্পূর্ণই থেকে যায়। তখন তারা ভাবে, আমি তো অনেক পড়েছি, তারপরও ভালো রেজাল্ট হলো না কেন? তাই আজ থেকে একটা নিয়ম মনে রাখবে, বেশি পড়ার আগে কি পড়তে হবে সেটা ঠিক করো। আর একবার যদি সঠিক জায়গায় সময় দিতে শিখে যাও, তাহলে পরের কৌশলটা তোমার জন্য আরো শক্তিশালী হয়ে যাবে। কারণ শুধু কি পড়বে জানলেই হবে না, কখন পড়বে এবং সময়কে কিভাবে ব্যবহার করবে সেটাও সমান গুরুত্বপূর্ণ। নাম্বার 2, সময়কে গুরুত্ব দাও। অনেক স্টুডেন্টের একটা সাধারণ অভ্যাস আছে, তারা ভাবে এখনো অনেক সময় আছে, কাল থেকে পড়া শুরু করব। কিন্তু সত্যিটা হলো স্টুডেন্টের সবচেয়ে বড় শত্রু অলসতা নয়, বরং পড়া পিছিয়ে দেওয়ার অভ্যাস। কারণ পড়াশোনা এমন একটা কাজ যেটা একদিনে শেষ করা যায় না। প্রতিদিন অল্প অল্প করে পড়লে মস্তিষ্ক তথ্যগুলোকে ভালোভাবে গ্রহণ করে এবং মনে রাখে। তাই টপাররা পরীক্ষার 1 মাস আগে যুদ্ধ শুরু করে না, তারা বছরের শুরু থেকে নিয়মিত এগিয়ে যেতে থাকে। এই ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টাই শেষ পর্যন্ত বড় ফলাফল তৈরি করে। অন্যদিকে যারা বারবার ভাবে আজ না কাল থেকে পড়বো, তাদের সেই কাল অনেক সময় আর আসে না। দেখতে দেখতে 6 মাস 3 মাসে নেমে আসে, তারপর 1 মাস, তারপর 1 সপ্তাহ। তখন আর শেখার জন্য পড়া হয় না, শুধু সিলেবাস শেষ করার জন্য দৌড়াতে হয়। আর এই তাড়াহুড়ার কারণেই পড়া ঠিকমতো বোঝা হয় না, মনে থাকে না, আর পরীক্ষার হলে আত্মবিশ্বাসও কমে যায়। তাই যদি সত্যিই টপারদের মতো রেজাল্ট করতে চাও, তাহলে আজ থেকেই একটা নিয়ম বানাও, প্রতিদিন অল্প পড়ো, কিন্তু একদিনও বাদ দিও না। কারণ ধারাবাহিকতা এমন একটা শক্তি যেটা শেষ মুহূর্তের পরিশ্রম কখনোই পূরণ করতে পারে না। কিন্তু শুধু নিয়মিত পড়লেই হবে না, তুমি আসলেই কতটা শিখেছ সেটা জানবে কিভাবে, সেটাই জানবো তৃতীয় কৌশলে। ফাইনম্যান টেকনিক। শেখার সবচেয়ে ভালো উপায় হলো শেখানো। অনেক স্টুডেন্ট মনে করে আমি তো চ্যাপ্টার পড়ে শেষ করেছি, মানে এটা আমি শিখে ফেলেছি। কিন্তু বাস্তবে পড়া শেষ করা আর সত্যিই শেখা এই দুটো এক জিনিস নয়। কোনো বিষয় তুমি আসলে বুঝেছো কিনা সেটা জানার সবচেয়ে সহজ উপায় হলো অন্য কাউকে সেটা সহজ ভাষায় বুঝিয়ে বলা। কারণ কাউকে বোঝানোর আগে তোমার মস্তিষ্ক তথ্যগুলোকে গুছিয়ে নেয়। কোন অংশ পরিষ্কার আর কোন অংশের ঘাটতি আছে সেটা নিজেই খুঁজে বের করে। তাই টপাররা শুধু পড়ে থেমে যায় না, তারা নিজের ভাষায় বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করে। এটাই ফাইনম্যান টেকনিক, যা শেখার সবচেয়ে কার্যকর পদ্ধতিগুলোর একটি। অন্যদিকে অনেক স্টুডেন্ট শুধু বারবার পড়েই যায়। বই বন্ধ করে যদি তাকে জিজ্ঞেস করা হয় বিষয়টা আমাকে বুঝিয়ে বলো, তখন সে আটকে যায়। তখনই বোঝা যায় সে আসলে মুখস্থ করেছে কিন্তু পুরোপুরি বোঝেনি। আর যেটা ভালোভাবে বোঝা হয় না সেটা পরীক্ষার সময় সহজেই ভুলে যাওয়া স্বাভাবিক। তাই আজ থেকে শুধু পড়বে না, নিজেকে শিক্ষক বানিয়ে শেখানোর চেষ্টা করবে। বন্ধুকে বোঝাও, পরিবারের কাউকে বোঝাও, অথবা সামনে কেউ না থাকলে নিজের কাছেই নিজে বোঝাও। কারণ যে শেখাতে পারে সে সত্যিকার অর্থেই শিখেছে। তবে একটা সমস্যা আছে, ভালোভাবে বুঝলেও যদি নিয়মিত রিভিশন না করো, তাহলে মস্তিষ্ক ধীরে ধীরে সেই তথ্য ভুলতে শুরু করবে। আর সেটাই আমাদের চতুর্থ কৌশল। নাম্বার 4, রিভিশন। অনেক স্টুডেন্টের অভিযোগ, আমি তো পড়েছিলাম কিন্তু পরীক্ষার হলে কিছুই মনে পড়ছে না। তখন তারা মনে করে হয়তো তাদের স্মৃতিশক্তি দুর্বল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা স্মৃতিশক্তিতে নয়, সমস্যা রিভিশনের অভাবে। আমাদের মস্তিষ্ক নতুন তথ্য খুব দ্রুত ভুলে যেতে শুরু করে। তাই একবার পড়ে রেখে দিলে সেই তথ্য ধীরে ধীরে মুছে যেতে থাকে। এই কারণেই টপাররা শুধু নতুন পড়া শেষ করার দিকে মনোযোগ দেয় না, তারা নিয়মিত আগের পড়াগুলোও রিভিশন করে। কারণ রিভিশনই তথ্যকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নিয়ে যায়। অন্যদিকে অনেক স্টুডেন্ট প্রতিদিন শুধু নতুন নতুন চ্যাপ্টার শেষ করার চেষ্টা করে, কিন্তু আগের পড়াগুলো আর ফিরেও দেখে না। ফলে পরীক্ষার সময় বুঝতে পারে অনেক পড়লেও অর্ধেকের বেশি ভুলে গেছে। তখন আবার শুরু থেকে পড়তে হয়, আর এতে সময়ও নষ্ট হয়, আত্মবিশ্বাসও কমে যায়। তাই আজ থেকে একটা নিয়ম তৈরি করো, নতুন পড়ার পাশাপাশি প্রতিদিন আগের পড়াগুলোও অল্প সময় হলেও রিভিশন করো। মনে রেখো, একটা বই 5 বার পড়া 5টা বই একবার পড়ার চেয়ে অনেক বেশি কার্যকর।
কিন্তু শুধু পড়া আর রিভিশন করলেই হবে না, তুমি আসল পরীক্ষার জন্য কতটা প্রস্তুত সেটা যাচাই করাও সমান গুরুত্বপূর্ণ। আর সেটাই আমাদের শেষ কৌশল। নাম্বার 5, নিজেকে পরীক্ষা করো। অনেক স্টুডেন্ট মনে করে সব পড়া শেষ হলে তারপর টেস্ট পেপার বা মডেল টেস্ট দেব, কিন্তু সত্যিটা হলো নিজেকে পরীক্ষা করা পড়ার শেষ ধাপ নয়, শেখারই একটা গুরুত্বপূর্ণ অংশ। যখন তুমি নির্দিষ্ট সময় ধরে একটি মডেল টেস্ট বা প্রশ্নপত্র সমাধান করো, তখন শুধু নিজের জ্ঞানই যাচাই হয় না, তুমি বুঝতে পারো কোথায় তোমার ভুল হচ্ছে, কোন টপিকে দুর্বলতা আছে, আর পরীক্ষার সময় কিভাবে সময় ম্যানেজ করতে হবে। এই কারণে টপাররা নিয়মিত নিজেদের পরীক্ষা নেয়, যাতে আসল পরীক্ষার আগে নিজেদের ভুলগুলো ঠিক করে ফেলতে পারে। অন্যদিকে অনেক স্টুডেন্ট পড়তেই থাকে, কিন্তু কখনো নিজের প্রস্তুতি যাচাই করে না, ফলে আসল পরীক্ষার দিনই প্রথমবার সময়ের চাপ অনুভব করে। তখন প্রশ্ন জানা থাকলেও সময়ের অভাবে অনেক উত্তর অসম্পূর্ণ থেকে যায়, আর ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও নম্বর কমে যায়। তাই শুধু পড়াশোনা শেষ করলেই থেমে যেও না, নিয়মিত টাইমার সেট করে মডেল টেস্ট দাও, নিজের ভুলগুলো খুঁজে বের করো এবং সেগুলো ঠিক করো। কারণ যে স্টুডেন্ট আসল পরীক্ষার আগে নিজেকে বারবার পরীক্ষা করে, আসল পরীক্ষায় তার আত্মবিশ্বাসী সবচেয়ে বেশি থাকে। মনে রেখো, টপার হওয়ার রহস্য বেশি পড়ায় নয়, সঠিক কৌশলে পড়ায়। যদি আজকের 5টি কৌশল নিয়মিত অনুসরণ করতে পারো, তাহলে শুধু পরীক্ষার ফলই নয়, শেখার পুরো পদ্ধতিই বদলে যাবে।